সবাইকে জানিয়ে দেন যে আগামী 12ই রবিউল আউয়াল উপলক্ষে নবীনগরের রাজপথ ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, রিসালাতের আলো, মিলাদ কিয়ামের আলো, সকল ঈদের শারাইত ছাত্র সেনার পক্ষ থেকে। সেই জন্য আমি নবীনগর প্রশাসনিক জ্ঞাতার্থে আমি বিনীতভাবে অনুরোধ করব, আসন্ন আগামী 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে যে জশ্ন জুলুসের প্রস্তুতি নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। যেহেতু একটি রাষ্ট্রীয় প্রোগ্রামকে প্রাণবন্ত করে শৃঙ্খলায় আবদ্ধ রাখার দায়িত্ববোধের জায়গা থেকেই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদী প্রশাসনের কাছে ব্যক্ত করছি। মদিনা শরীফ যার হবে না জান, আল্লাহর কসম তাহার কাছে নাই রে ঈমান, নাই রে ঈমান। সত্যিকারে যাহার আছে মদিনার টান, তাহার কাছে রয়েছে সত্যিকার ঈমান, সত্যিকার ঈমান। ঈমানদারের মদিনা শরীফ হবে ঈমানের তরি, মদিনা ঈমানের বাড়ি, তাই তো মদিনার জন্যে মরি, মদিনা ঈমানের বাড়ি, তাই তো মদিনা। নবীনগরের সম্প্রীতিকে জোরদার করার জন্যে, নবীনগরের মানুষের পারস্পরিক সম্প্রীতিকে জোরদার করার লক্ষ্যে এই জশ্নে জুলুসের র্যালি একটি বরাবরের মতো মাইল ফলক হিসেবে স্পর্শ করে। আজকে যারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা এবং অন্যান্য অঙ্গ সংগঠন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে প্রাণবন্ত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের কাজকে অব্যাহত রাখবেন। এবং পাশাপাশি নবীনগরের সকল পীর মাশায়েখ উলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব, 12ই রবিউল আউয়াল আমরা সবাই সবার মুরিদানদেরকে নিয়ে আমরা এবারের এই নবীনগরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যেই জশ্নে জুলুস হবে, এটা একটি ঐতিহাসিক ইতিহাস রচনা হোক, সেটা আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সেই জন্য আমি নবীনগরের প্রশাসনের জ্ঞাতার্থে আমি বিনীতভাবে অনুরোধ করব, আসন্ন আগামী 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে যে জশ্ন জুলুসের প্রস্তুতি নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। যেহেতু একটি রাষ্ট্রীয় প্রোগ্রামকে প্রাণবন্ত করে শৃঙ্খলায় আবদ্ধ রাখার দায়িত্ববোধের জায়গা থেকেই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদী প্রশাসনের কাছে ব্যক্ত করছি। এবারও সরকারের পক্ষ থেকে নবীনগরের সুন্নি জনতা বরাবরের মতোই জশ্নে জুলুস র্যালি উদযাপন করে থাকে। আমি মনে করি এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে হাজার হাজার মানুষ রাজপথে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদের মাধ্যমে, দরুদের মাধ্যমে এবং সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফার মাধ্যমে রাজপথে যখন র্যালি প্রদর্শন করা হয়, আমি মনে করি সেই র্যালির মাধ্যমে দল মত নির্বিশেষে মানুষের মাঝে একটি সম্প্রীতি সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? নবীনগরের সম্প্রীতিকে জোরদার করার জন্যে, নবীনগরের মানুষের পারস্পরিক সম্প্রীতিকে জোরদার করার লক্ষ্যে এই জশ্নে জুলুসের র্যালি একটি বরাবরের মতো মাইল ফলক হিসেবে স্পর্শ করে। সেই জন্য আমি নবীনগরের প্রশাসনের জ্ঞাতার্থে আমি বিনীতভাবে অনুরোধ করব, আসন্ন আগামী 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে যে জশ্ন জুলুসের প্রস্তুতি নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। যেহেতু একটি রাষ্ট্রীয় প্রোগ্রামকে প্রাণবন্ত করে শৃঙ্খলায় আবদ্ধ রাখার দায়িত্ববোধের জায়গা থেকেই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদী প্রশাসনের কাছে ব্যক্ত করছি। এবং পাশাপাশি নবীনগরের সকল পীর মাশায়েখ উলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব, 12ই রবিউল আউয়াল আমরা সবাই সবার মুরিদানদেরকে নিয়ে আমরা
এবারের এই নবীনগরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যেই জশ্নে জুলুস হবে এটা একটি ঐতিহাসিক ইতিহাস রচনা হোক, সেটা আমরা চাই কি চাই না? স- তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। সবশেষে আজকের এই র্যালিকে প্রাণবন্ত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করেছেন, মত বিনিময় সভা করেছেন, প্রস্তুতি সভা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি এখন থেকে আপনারা আপনাদের কার্যক্রম প্রস্তুতি নিতে থাকেন, সবাইকে জানিয়ে দেন যে আগামী 12ই রবিউল আউয়াল উপলক্ষে নবীনগরের রাজপথ ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর আল্লাহু রিসালাতের আলো মিলাদ কিয়ামের আলো সকল ঈদের সেরা ঈদ ছাত্র সেনার পক্ষ থেকে আজকে যারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা এবং অন্যান্য অঙ্গ সংগঠন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে প্রাণবন্ত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের কাজকে অব্যাহত রাখবেন। এবং আজকের পীর মাশাইখদের কাছে আমি দোয়া চেয়ে এবং সকলের ভালোবাসা আন্তরিকতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর একটু দোয়া করে দেন। আবার করেন না, আবার করেন। খানকায় দোয়া হইছে। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় জাতে পাক, আপনার কাছে আমরা রহমত ভিক্ষা চাই, আপনি আমাদেরকে রহমত দান করুন, আমাদেরকে রহমত দান করুন। আল্লাহ, যারা নাকি আপনার পথে সিরাতুল মুস্তাকিমের পথে আছে তাদেরকে সাহায্য করুন। আবার আল্লাহ, যুব সেনা, ছাত্র সেনা এবং ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনি সাহায্য করুন। আল্লাহ, তাদের দ্বারা যাতে সুন্নিয়াতে প্রতিষ্ঠা হইতে পারে সে তৌফিক দান করে দেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট করে বাড়াটা ছাড়েন, আস্তে এটা কেউ বাড়া। মদিনা ইমানের বাড়ি, তাই তো মদিনার জন্যে মরি। মদিনার সাথে যে করবে দুশ্মনী, তাহার ইমান নিয়ে হবে টানাটানি টানাটানি। মদিনার জন্যে যে হবে কুরবানি, দিনে দিনে হবে সে মজবুতি মানি মজবুতি মানি। যদি শয়তান যারা, তারা তো ইমান হারা, আমি তাদের ধারণা ধারি। মদিনা ইমানের বাড়ি, তাই তো মদিনার জন্যে মরি। মদিনা ইমানের বাড়ি, তাই তো মদিনার জন্যে মরি। কত জনে কয় আমারে, কি কারণে কাঁদো মদিনা মদিনা করি, আরো বল